আজ পশ্চিমবঙ্গের হাল ফেরানোর জন্য নতুন বছর শুভ উদ্বোধন হবে। ভারতীয় জনতা পার্টি এটা উদ্বোধন করবে এবং আমাদের প্রার্থী লিখে দেবে জয় শ্রীরাম। হাল ফেরাও, হাল ফেরানোর খাতা। পশ্চিমবঙ্গের হাল ফেরাও। হ্যাঁ, কিন্তু সেটা লাল ফেরাতে পারবে না। হাল ফেরাতে এবার গেরুয়াই পারবে। হ্যাঁ, তৃণমূলকে তাড়াতে হবে, তৃণমূলের অপশাসন থেকে মুক্তি দিতে। চাকরি চাই, বিজেপি তাই। সুরক্ষা চাই, বিজেপি তাই। আলুর দাম চাই, বিজেপি তাই। হ্যাঁ, জয় শ্রীরাম, হর হর মহাদেব দিয়ে শুরু করছি। হ্যাঁ, হর হর মহাদেব। ওটা মুড়ি। হ্যাঁ, পদ্মফুল ঘুরছে, পদ্মফুল তো এবছর অতি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্যই তো পদ্মফুল ঘুরছে। এত পাঁক জমেছে এত বছর, বামে 35 বছর, তৃণমূলের 15 বছর, সেই পাঁকে এবার পদ্ম ফুল ফুটবে। টলছে গদি, ফুটছে পদ্ম, আসছে মোদি। ঠিক ফুটবে বলছে, একদম ফুটবে। আপনাদের আশীর্বাদ থাকলে। আমরা বিজেপির তরফ থেকে এসেছি, আমি নিজের প্রার্থী। এবারে ইভিএমে পদ্ম ফুল রয়েছে 5 নম্বর জায়গায়। আমরা কি বলছি? 5টা সুরক্ষার কথা। ছেলে মেয়ের চাকরি, মেয়ের সুরক্ষা, আলু ধানের দাম, ভালো হাসপাতাল আর হিন্দুদের সুরক্ষা। হাতের 5টা আঙুল, ইভিএমে পদ্ম ফুল, ভরসা, শপথ, বিজেপির সংকল্প। আমরা এই কাজগুলো যদি না করতে পারি 5 বছর পর আর্থিক সহায়তা 75 লক্ষ নারী নবীন লাখ থাকবেন তো, পাশে থাকবেন তো। ওই বড়লোক বাড়ির ছেলেরা কৃষকদের যন্ত্রণা বুঝতে পারবে না। আমি নিজে টিউশন পড়িয়েছি, বাবার সঙ্গে চাষ করেছি, তারপর পড়াশোনা করেছি, তারপর আমি কলকাতায় যেতে পেরেছি। জাস্ট আমি জানি কি কষ্ট হয় যখন চড়া রোদে জলটা গরম হয়ে যায়, ধানটা রুইতে হয়, পাটা জ্বলে যায় আর মাথাটাও চলে যায়। ভুল বলছি? যখন জল থাকে, হালকা জল, ধানটা যখন রোয়ে, গ্রীষ্মকালে যখন ধানটা রুইবে, জলটা গরম, পায়ে থাকা লাগছে, মাথায় রোদ, আর পিঠটা পুরো পুড়ে যাচ্ছে। যাচ্ছ তো? তাহলে এই কষ্টটা অন্য কেউ বুঝতে পারবে না। বুঝতে পারবে এই ছেলেটা। ভরসা রাখুন 5টা বছর, 5টা বছর ভরসা রাখুন। বিজেপিকে ভোটটা দিন 5 বছরের জন্য। ইভিএম এর 5 নম্বর বোতাম, ইভিএম এর 5 নম্বর বোতামে দেখবেন পদ্ম ফুল রয়েছে। কত নম্বর বোতাম? কত নম্বর বোতাম? 5 নম্বর বোতামে আছে পদ্ম ফুল। আর আমরা বলছি 5টা সুরক্ষার কথা। ছেলে মেয়ের চাকরি, মেয়ের সুরক্ষা, আলু ধানের দাম, ভালো হাসপাতাল, হিন্দুদের সুরক্ষা। হাতের 5টা আঙুল, ইভিএম এর 5 নম্বরে পদ্ম ফুল। আর 5 বছরের সুযোগ দিন। 5 বছর যদি কাজ না করতে পারি আবার পাল্টে দেবেন। কিন্তু এই তৃণমূলকে তাড়ান, নাহলে বাংলাটা আজ বাংলাদেশ হয়ে যাবে। তারকেশ্বর আজ মালদা মুর্শিদাবাদ হতেও বেশি দেরি নেই। তেগড়িতে কি হচ্ছে শুনেছেন তো মা? সাধু সন্ত এসেছিল নীল ষষ্ঠীর দিন, সেই সাধু সন্তদের মারতে গিয়েছিল তৃণমূল। পাল্টান, পাল্টান, পাল্টান। পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। তারকনাথের চরণে সেবা লাগে। আপনাদের প্রত্যেককে আমার বিনম্র প্রণাম। সমস্ত গ্রামবাসীকে আমার বিনম্র প্রণাম। আপনাদের সামনে আমি বিজেপির প্রার্থী সন্ত পান। আজ আমরা ভোট চাইতে এসেছি আপনাদের কাছে। কেন চাইতে এসেছি? কারণ একটাই, এই বাংলাকে বাঁচাতে হলে বিজেপিকে জিততে হবে। কেন বলছি? কারণ 2011 থেকে 2026 সাল 15টা বছরে আপনি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন। সেখানে কি দেখেছেন? ডবল ডবল চাকরি দেবে বলে আমার আপনার বাড়ির ছেলেগুলোর চাকরি চুরি করে নিয়েছে। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? এত তাহলে যারা চাকরি চুরি করেছে, কি মনে হয় এবার ক্ষমতা এলে তারা আপনার ছেলেকে কি আর চাকরি দেবে? দেবে মা? দেবে
না তো? তাহলে সেই চাকরি চোরেদের আর ভোট দেবেন? দেবেন না তো? একদম দেবেন না। কারণ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির বান্ধবীর বাড়ির খাটের নিচ থেকে যে টাকা উদ্ধার হয়েছিল সেটা দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি তো কিছু জানি না। আর ভোটের আগে তিনি বলেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী, গাছের পাতা নড়লেও আমি জানি। তাহলে তিনি শুধু চুরিটা জানেন না, কি বলছেন? মিথ্যা কথা। বুঝতে পারছেন? তিনি আরো একটা কথা বলেছিলেন যে আমি মহিলা, আমাকে বিশ্বাস করো, আমি মহিলাদের পাশে আছি। কিভাবে পাশে আছেন তিনি? তিনি 6 বছর যাবত মাসে 1,500 টাকা করে দিচ্ছেন। আপনি বলুন তো 1,500 টাকা দিয়ে মহিলাদের পাশে থাকা যায়? মহিলাদের পাশে থাকতে হয় সুরক্ষা দিয়ে। সেই সুরক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি। আপনারা জানেন, দেখেছেন, অভয়া আমাদের বাড়ির মেয়ে, বাড়ির দিদি, তাকে যেভাবে অত্যাচার করে, অবর্ণনীয় অত্যাচার করে যেভাবে খুন করেছে, সেই ঘটনা আপনাদের প্রত্যেকের মনে আছে। আছে তো? অভয়ের মাকে টাকা দিতে গিয়েছিল পুলিশ অফিসার, 10 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে আপনারা বাড়িতে বসে যান, আন্দোলনটা বন্ধ করে দিন, আমরা 10 লাখ টাকা দেব। আপনি বলুন কোন বাড়ির মেয়ে না খেতে পেলেও তার মেয়ের সুরক্ষার জন্য 10 লাখ টাকা নিয়ে আন্দোলন বন্ধ করে দেবে? কেউ দিত? কেউ করবে মা? এটা টাকার থেকে বড় কথা, তার মেয়ে অভয়ের মা বলেছিলেন আমি 10 লাখ টাকা দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন। ফেরাতে পারবেন? অভয়ের মা বলেছে যদি তৃণমূল ভুল করেও বাংলায় আবার ফিরে আসে তাহলে প্রতিটা বাড়িতে অভয়া হবে। আপনি দেখুন দেওয়ালে শুধু লিখেছে ভাতার কথা, লিখতে পেরেছে চাকরির কথা, লিখতে পেরেছে চাকরির কথা। দেখুন লিখে গিয়েছে ভাতার কথা, 13,000 থেকে 1700 টাকা। ভাতা ছাড়া চাকরি লিখতে পেরেছে? আমরা লিখেছি ভাতা নয়, চাকরি চাই, চাকরি চাই বিজেপি তাই। গোটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখুন মানুষের চাকরি হচ্ছে, যাদের প্রয়োজন তাদেরকে অবশ্যই ভাতা দেওয়া উচিত, দেওয়া দরকার। কারণ বাম শাসন এবং কংগ্রেস শাসন, দুই শাসনে আমরা বাংলায় দেখেছি যুব সমাজের কোমর ভেঙে গিয়েছে। আর যারা মা কাকিমা, তারা অনেকে স্কুল কলেজে পড়াশোনা করেছেন কিন্তু তাদের চাকরি হয়নি। পড়াশোনা ছাড়াও তাদের বিভিন্ন স্কিল আছে, কেউ আশ্রম করতে পারে, কেউ ব্যাগ তৈরি করতে পারে, কেউ আচার তৈরি করতে পারে। তারা শুধু বাড়ির জন্য তৈরি করেন। কেন তারা বিজনেস করতে পারছেন না? কারণ তাদের সেই পরিকাঠামো দেওয়া হয়নি। আর যদি মা বোনেদের মমতা বন্দ্যোপাধ্যায় পরিকাঠামো দিত তাহলে মা বোনেদের হাত পেতে টাকা নিতে হতো না। তারা হাতটা উপর করে অন্নপূর্ণা হয়ে গোটা বাংলাকে, গোটা বাড়িকে, গোটা পাড়াকে বড়লোক বানাতো, লাখপতি বানাতো। মোদীজি সেটাই করছেন। লাখপতি দিদি, লাখপতি দিদি কি? আপনি আপনার মতো করে ব্যবসা করার জন্য আপনি ঋণ নিতে পারবেন বিনা সুদে। বিনা সুদে আপনি ঋণ নিতে পারবেন, 10 লাখ হোক, 20 লাখ হোক। আপনি বাড়িতে আচার করুন, আপনি বাড়িতে ব্যাগ তৈরি করুন, যা খুশি করুন। আর যারা পড়াশোনা করবেন 15 বছর তৃণমূলের শাসন ভালো লেগেছে? লাগেনি তো? তাহলে পাল্টাতে হবে। সিপিএমকে ভোট দিয়ে কিন্তু কোনো লাভ নেই। ধরুন বাড়িতে গিয়ে পড়াবেন তো? মাসে 3,000 টাকা আসবে সব ওখানে দাঁড়িয়ে আছে, এনার সঙ্গে দেখা করে সব দাঁড়িয়ে আছে। চলো না দিকে বলছি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।